ভাই ওই যে কাঁদতে তারপরে ভাই দেখেন অনেক চেষ্টা করছি ভাই, অনেক মানুষ ছিল ভাই। রাজধানীর গোপীবাগে ঢাকা মাওয়ার রেলপথে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্বৃত্তদের দেয়া এই আগুনে ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে, তবে কয়জন আহত হয়েছে তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছানোর আগেই পাওয়ার কারের পেছনে এসি চ বগির একটি সিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরেই চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন যাত্রীরা। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় নিচে নেমে আসেন অনেক যাত্রী। তবে বের হতে না পারাদের মধ্যে একজনকে ভোগিতে আগুনে দগ্ধ হতে দেখা যায়। এই আগুনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় একটি লোক জানালার পাশে ঝুলছে, তিনি এই আগুনে পুড়ে গেছেন। ওই ব্যক্তি আগুন থেকে বাঁচতে অনেক সাহায্য চেয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। ওনার স্ত্রী এবং সন্তানও ছিলেন ওই ট্রেনে, তারাও পুড়ে মারা গেছেন বলে জানা গেছে। এই লোকটা ভাই অনেক অনেক রিকোয়েস্ট করছে, ভাই আমারে বাচ্চা, ভাই আমারে বাচ্চা, ওনার বউ বাচ্চা সব ছিল ভাই। এদিকে সুন্দরবন ঘুরে বাড়িতে গিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ। ভোটের পরে পরিস্থিতি খারাপ হতে পারে এমন আশঙ্কা থেকে আগেভাগে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সবকিছু মাথায় রেখে এই শুক্রবার তিনি চুয়াডাঙ্গা থেকে বেনাপোল এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ট্রেনে ওঠার পর থেকে রাজু ঘুমাননি, কারণ যদি কোথাও লাইন কাটা থাকে বা দুর্ঘটনা ঘটে তাহলে যেন দ্রুত নেমে পড়তে পারেন। তবে রাজু ও তার পরিবারের শঙ্কাই সত্যি হয়েছে। কমলাপুর পৌঁছানোর ঠিক আগেই রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন লেগে যায়। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে ক্যাম্পাসে ফিরেছেন। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের টিম দেরিতে পৌঁছেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সংস্থাটির সদস্যরা আপ্রাণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। উদ্ধার তৎপরতাও চালায় বেশ জোরে সোরে। এ ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সানজিদা রহমান, প্রবাস খবর।